আজকের দিনটার জন্য সারা বছর আমরা সব মেয়েরাই অপেক্ষা করে থাকি। তো আজকে নীলের বার, সবাই আমরা শিবের মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আমরা উপোস ভঙ্গ করি। তো সব মেয়েরাই ব্রত রেখে থাকি, সেই অনুযায়ী আমিও ব্রত রেখেছি। তো আমিও শিবের মাথায় জল ঢালতে এসেছি। পুষ্প জল দুগ্ধং শিবায় নমঃ। ঠাকুরমশাইয়ের মন্ত্র অনুযায়ী আমি মন্ত্র বলে শিবের মাথায় জল ঢেলে আবারও শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হারং সদা বসন্তং উদয়ার বিন্দে শীতং নমামি। চলে এসেছি, এবার একটা রেসিপি করে দেখাবো। নমস্কার, নতুন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অন্বেষা ঘোড়াই কুকিংয়ের পক্ষ থেকে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে তো আপনাদেরকে দেখালাম যে নীলের বার করেছিলাম, শিবের মাথায় জল ঢেলে এসেছি। তো জল ঢালার পর না খেয়ে উপোস করে থাকার পরে ঠান্ডা কোনো খাবার হলে ভালো হয়। তো তাই আমি দুটো বেল নিয়েছি, বেলের শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো দুটো বেল পাকা পাকা, তো এই দুটো বেল দিয়েই আমি আপনাদেরকে সুন্দর বেলের শরবত বানিয়ে দেখাবো। দেখুন, বেলগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি প্রথমে একটা বেলন চাকির কাঠ দিয়ে, কারণ আমাদের বাড়িতে এই পাথরের উপর ফাটালে পাথরটা ফেটে যেতে পারে। তো আমি বেলটা খুব সুন্দর, আর ফাটানোর পর এত সুন্দর সেন্ট উঠছিল, অসাধারণ। দুটো বেলই খুবই সুন্দর। দুটো বেল আমি নিয়ে নিয়েছি, দুটো বেলই আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্র নেব, বড় পাত্র, আর একটা চামচ নিয়ে ওই বেলটাকে আমি চামচের সাহায্যে বেলের খোলা থেকে এই আঁতিটা বের করে নেব। দেখুন, এইভাবে আমি বেলের খোলা থেকে সব আঁতিগুলোই বের করে নিচ্ছি। তো অন্য দিনের মতো আমি আবারও বলছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুদেরকে। আমার পেজে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সব আঁতিগুলো বের করা হয়ে গেছে। এইবার আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে নরম করে নিচ্ছি। এটা বেলটা খুব সুন্দর পেকেছিল, আর বেলটা যখন হাত দিয়ে মাখছিলাম সুন্দর সেন্ট উঠছিল। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে ভালো করে হাত দিয়ে আবারও ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার আমি হাতে করে বেলের যে বিচি আর ছবড়াগুলো, দেখুন এগুলোকে আমি নিজড়ে শরবত থেকে বাদ দিয়ে দেব। একই রকমভাবে আমি সবগুলোই বাদ দিয়ে দেব। তোমার এগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর হালকা একটু বিট লবণ দিয়ে দিলাম। এই বেলের শরবতে হালকা একটু বিট লবণ দিলে খেতে অপূর্ব লাগে, অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। বেলটা মিষ্টি ছিল, তবুও আমি একটু হালকা মিষ্টি দিয়েছি, কারণ একটু মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি এটা মিক্স করে নিয়েছি, চিনিটা গুলে যাওয়া পর্যন্ত। চিনিটা গুলে যাওয়ার পর আমি একটা পাত্র নিয়ে একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি, কারণ এখনও অনেক বেলের বিচিও আছে আর ছবড়াও অনেক আছে। দেখুন, চামচের সাহায্যে আমি এটা নাড়িয়ে নাড়িয়ে বেলের কাঁচটাকে বের করে নিচ্ছি। দেখুন এখনও কতটা বেরিয়েছে, অনেকটাই বেরিয়েছে। দেখুন কতটা বীজ আর কতটা বেরিয়েছে ছবড়া। তো আমার এটা সব বেরিয়ে গেছে। তারপর আমি 3টে গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে এগুলো ভরে নিচ্ছি জুসটা বেলের। তো আমি 3টে গ্লাস নিয়েছিলাম, আমার 3টে গ্লাসে হয় না, 2টো গ্লাস হতেই হয়ে গেছে। তো তার মধ্যে আমি একটু বরফ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরফ নাও দিতে পারেন, এমনি নর্মাল খেতে পারেন, কিন্তু এই ধরনের শরবতে একটু বরফ দিলে খেতে সত্যি অপূর্ব লাগে, অসাধারণ লাগে খেতে। তো আমি একটু বরফ দিয়ে দিলাম। আমি একটু বেশি করে বরফ দিচ্ছি যাতে একটু ঠান্ডা লাগে, খেতে আরাম লাগে।
সকাল থেকে জল টল খাওয়া হয় না তো তো এই বেলের শরবত এই বরফ দিয়ে খেতে এত ভালো লাগে, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর শরীরটাও বেশ আরাম লাগে। তো এটা খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আবারও ভিডিও শেষে আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিওতে এই নতুন প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।